নমস্কার বন্ধুরা, টুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই কাতলা রেসিপি। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে ও খুব সহজেই কম তেল মশলা ব্যবহার করে আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলার এই রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে নিয়েছি 3 পিস মতো কাতলা মাছ। নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী মাছটা কম বেশি করে নেবেন। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ ও 3 থেকে 4 টুকরো লবঙ্গ। এখানে একটি বড় মাপের পেঁয়াজ জল বাদ দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। লাগবে আদা রসুন বাটা। এরপর একটা বলে 1 টেবিল চামচ মতো পোস্ত, 1/2 টেবিল চামচ মৌরি ও 3 থেকে 4টি কাজুকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। আপনারা কাজুর বদলে এখানে 4 মগরও ব্যবহার করতে পারেন। এরপর মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এরপর মাছের পিসগুলো ওই তেলের ভিতরে দিয়ে দেব। যখন দেখবেন মাছের একদিকটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তখন উল্টে দেব আরেক দিকটা ভাজার জন্য। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে মাছগুলোকে তুলে রেখে দেব অন্য একটি পাত্রে। এরপর ওই প্যান থেকে কিছুটা তেল কমিয়ে নেব। মোটামুটি 2 টেবিল চামচের মতো তেল রেখে দিয়ে এতে দিয়ে দিলাম 1/4 টেবিল চামচ মতো চিনি। চিনিটা যখন ভালো করে তেলের সঙ্গে মিক্সড হয়ে যাবে, এতে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ জিরে, গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন। কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর এতে অ্যাড করে দিলাম আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের ভেতরে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায়। দেখুন 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজটা কিন্তু অনেকটা শুকনো শুকনো হয়ে এসেছে। এরপর এতে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাটিকে কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটিকে ভালো করে কষে নিতে হবে, যাতে এর ভেতরে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মশলাটা ভাজা হতে হতে এই সময় দই মাছে দেওয়ার জন্য দইটাকে তৈরি করে নেব। তো এর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিলাম 4 টেবিল চামচ মতো টক দই। এখানে আমি ঘরে পাতা দই নিয়েছি, আপনারা চাইলে দোকানের দইও ইউজ করতে পারেন। এর সঙ্গে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো ও সামান্য একটু নুন। সবকিছু দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব সাইডে। দেখুন মশলাটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। তো এই সময় অ্যাড করে দিতে হবে কাজু এবং পোস্তর পেস্ট। ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে মশলার গা থেকে তেলটা একটু ছাড়া ছাড়া হয়ে এসেছে এবং মশলাটা প্যান থেকে কিছুটা ছাড়া ছাড়া হয়ে এসেছে, এই সময় অ্যাড করে দিতে হবে 1 টেবিল চামচ মতো ধনে গুঁড়ো ও 1 টেবিল চামচ মতো জিরে গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। যখন দেখবেন যে মশলাটা প্রায় শুকনো শুকনো হয়ে এসেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে দিতে হবে আগে থেকে ফেটিয়ে রাখা দই। দইটা অ্যাড করার পর ভালো করে মশলার সঙ্গে দইটিকে মিক্সড করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে। এরপরেতে দিয়ে দিলাম সামান্য একটু নুন ও একটু জল। গ্রেভিটা একটু ফুটে উঠলে এতে অ্যাড করে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। এরপর ঢেকে রেখে দিতে হবে মিনিট 5 মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে মাছগুলোকে আরেকটা দিক উল্টে দিতে হবে, যাতে এই মাছের ভেতরে গ্রেভিটা খুব ভালোভাবে ঢুকে যায়। উপর থেকে দিয়ে দিতে হবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আর কিন্তু ঢেকে রাখার দরকার নেই। এরপর উপর থেকে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একবার বানিয়ে নেবেন ও কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটি আপনারা সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সঙ্গে বা ফ্রাইড রাইসের সঙ্গে। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।